হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি প্রিন্স এবং এই ভিডিওতে বেশ কয়েকটা আপডেট তোমাদেরকে দেবো। একদম প্রথমে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সলমান খান এবং সঞ্জয় দত্ত একসঙ্গে একটা কাজ করতে চলেছে এবং এটা খুবই বড় আপডেট। তার কারণ এই প্রজেক্টটা হলিউডের একটা প্রজেক্ট হতে চলেছে। এমনটা জানা যাচ্ছে একটা ইন্টারন্যাশনাল হলিউড প্রজেক্ট হতে চলেছে, যে প্রজেক্টে আমরা একই সিনেমায় কিন্তু সঞ্জয় দত্ত এবং সলমান খানকে একসঙ্গে দেখতে পারবো একটা ইম্পর্ট্যান্ট ক্যামিও করতে। এটা একটা খুবই বড় ব্যাপার সলমান খানের ফ্যান্সদের জন্য, তো অবশ্যই সঞ্জয় দত্তের ফ্যান্সদের জন্য অবশ্যই, যে তারা হলিউডে একটা প্রজেক্টের অংশ হতে চলেছে। এবার কোন সিনেমা সেটা কোনো অফিসিয়ালি কনফার্ম কিছু জানা যায়নি, তবে এমন তথ্য উঠে আসছে যে সেটার অভিনেতা মানে কি মেন হিরো যেটা হতে পারে সেটা হচ্ছে উইল স্মিথ। কারণ উইল স্মিথের সঙ্গে সলমান খানের সম্পর্ক সব থেকে ভালো মানে হলিউডে যারা রয়েছে, তো সেটা একটা হওয়ার চান্স রয়েছে। তো দেখা যাক লাস্ট অব্দি কী হয়। এই আপডেটটা তো খুবই ভালো একটা আপডেট, তো দেখা যাক শেষ পর্যন্ত আলটিমেটলি আমরা সলমান খান এবং সৈয়দকে একসঙ্গে হলিউডে কীভাবে পাই, কিরম বড় স্কেলে তাদেরকে প্রেজেন্ট করা হয়, সেটা একটা দেখার ব্যাপার থাকবে। এর আগে অনিল কাপুরকে আমরা দেখেছি হলিউডে গিয়ে কাজ করতে, আরও বেশ কিছু বড় তারকা রয়েছে আর হলিউডে গিয়ে কাজ করেছে। এবার দেখা যাক এই ক্যামিওটা কীরমভাবে সিনেমায় ইউজ করা হয়, তো দেখা যাক লাস্ট অব্দি কী হয়। এর পরবর্তী যে আপডেটটা দেবো সেটা মূলত সিকান্দারের একটা আপডেট আজকে উঠে এসছে। তো এমনটা জানা যাচ্ছে কালকে সজিদ নাদিয়াদওয়ালার জন্মদিন, এমনটা আর কি কালকে রয়েছে। তো সেই হিসেবে সিকান্দারের একটা কিন্তু কালকে কিছু আসতে পারে। তো এমনটা জানা যাচ্ছে সিকান্দারের কোনো একটা মোশন পোস্টার বা নিউ একটা কোনো পোস্টার কালকে লঞ্চ করা হচ্ছে, এবং সেখানে হয়তো সলমান খানের কোনো ডায়লগ থাকবে। সেই ডায়লগটাকে মোশন পোস্টারের মাধ্যমে কালকে আনা হবে এবং সলমান খানের পুরো সামনে থেকে একটা মানে একটা কী বলবো ইম্পর্ট্যান্ট একটা পোস্টার কালকে আনা হচ্ছে। তো দেখা যাক কালকে সেই পোস্টারটা কেমন হয়। এখনও পর্যন্ত শোনা যাচ্ছে কালকে আসবে, এবার না এলে কিছু করার নেই, তবে প্ল্যানিং রয়েছে ভেতর থেকে কালকে কিছু একটা আনার। তো আশা করবো সেই পোস্টারটা যেন দারুণ ইমপ্রেসিভ কিছু একটা হয়। টিজারটা লোকে পছন্দ করেছে, পোস্টারটাও যেন এমন হয় যে সেটা নিয়ে যেন বিরাট ভয়ঙ্কর একটা আলোচনা হয়। তো দেখা যাক লাস্ট অব্দি কী হয়। এর পরবর্তী আপডেটটা মূলত একটা মানে একটা টিজার নিয়ে কথা বলবো, একটা অ্যানাউন্সমেন্ট নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে শিবা কার্তিকেয়ার আপকামিং সিনেমা। শিবা কার্তিকেয় একটা তামিল সুপারস্টার, যে এই মুহূর্তে যথেষ্ট ভালো কাজ করছে। তামিলে আগের বছর বক্স অফিস খুব একটা ভালো যায়নি, তার মধ্যে বড় বড় তারকাদের মাঝে শিবা কার্তিকেয় কিন্তু একটা বড় হিট দিয়েছিল, যেটার নাম ছিল যে আমারান। লোকে খুব পছন্দ করেছিল, হিউজ একটা বক্স অফিস এনেছিল। তো সেই শিবা কার্তিকেয়ারই পরবর্তী সিনেমা আসছে, এটার নাম হচ্ছে মহারাশি, এমনই সিনেমাটার নাম আর কি। সরি একটু ভুল বললাম, সিনেমাটা হচ্ছে মাধারাসি, সেই সিনেমাটা হতে চলেছে। তো এই সিনেমায় বেশ কিছু চমক রয়েছে, তার কারণ এই টিজারটা দেখে আমরা এটা ফার্স্টে মাথায় আসবে সিকান্দার মারাত্মক কিছু হতে পারে। কারণ এটারও পরিচালক হচ্ছে এআর মুরুগদোস। এআর মুরুগদোস আমাদের প্রচণ্ড পছন্দের একজন পরিচালক। সে তামিলে বা সাউথে খুব ভালো ভালো কিছু সিনেমা বানিয়েছে। হিরোকে ভিলেনকে দুটো কিছু দারুণভাবে প্রেজেন্ট করতে পারে, তার গল্পের স্ক্রিন প্লে মারাত্মক হয়। তো তার সঙ্গে সলমান খান আসছে, একটা এক্সপেকটেশন তো রয়েছে। সেই এক্সপেকটেশনের অনেকটা আগে এই টিজারটা সেই এক্সপেকটেশন আরেকটু বাড়িয়ে দিয়েছে, কারণ টিজারটা কিক অ্যাজ একটা টিজার হয়েছে, মারাত্মক টিজার হয়েছে। টিজারটাকে যেভাবে কাটা হয়েছে, এরকম ভিজুয়াল দেওয়া হয়েছে, এমনকি হিরোকে যেভাবে সানকি লেভেলে প্রেজেন্ট করা হয়েছে, শিবকার্তিকেয়কে খুব একটা ক্লোজ দেখায়নি, হালকা করে দেখিয়েছে, কিন্তু কিছু শর্ট দেখিয়েছে এরমভাবে ঘাড় এরম করছে, বোঝা যাচ্ছে যে খুব স্বাভাবিক একটা ক্যারেক্টার নয়, মানে ফেরোসিয়াস একটা ক্যারেক্টার, একটা সানকি টাইপ অফ ক্যারেক্টার, এটা মানে বোঝা যাচ্ছে। তো আশা করা যায় সিনেমাটার মাধ্যমে শিবকার্তিকেয় একটা বড় হিট দিতে পারে। কিন্তু বড় চমক যেটা হচ্ছে, এই সিনেমার মাধ্যমে আমরা আবার কিন্তু ভিলেন হিসেবে বিদ্যুৎ জামালকে পেতে চলেছি। বিদ্যুৎ জামাল আমাদের প্রথম পছন্দ হয়েছিল, তাকে ভিলেন হিসেবে দেখি ফোর্স, তারপর তুফাকি, এই সিনেমাগুলো তাকে ভিলেন হিসেবে দেখি আমাদের প্রথম পছন্দ, এবং সাউথে ওকে প্রথম পরিচিতি দিয়েছিল। তো এখন বলিউডে তো অনেকদিন ধরে কাজ করছিল, সেরকম সাকসেস পাচ্ছিল না। বলিউডেও কেউ বলিহারি যেরকম একটা ট্যালেন্টকে ইউজ করতে পারেনি, মানে লিটারেলি পুরো ফিনিশ হয়ে যাওয়ার মতো একটা জায়গাতে গিয়ে দাঁড়িয়েছে এত ট্যালেন্টেড হওয়া সত্ত্বেও। তো যেটা তাকে পরিচিতি দিয়েছে সাউথ ইন্ডাস্ট্রি, সে আবার সাউথ ইন্ডাস্ট্রিতে গেছে, এবং তাকে প্রথম আলাদা লেভেলের মানে পরিচিতি বা তাকে প্রেজেন্ট করেছিল কিন্তু এয়ার মুরগাদোসি থুপ্পাকি সিনেমায় বিজয়ের এগেনস্টে আমরা বিদ্যুৎকে দেখতে পেয়েছিলাম। তো এইখানে তার পরিচালনায় আবার বিদ্যুৎ ফিরছে, এবং এখানে যে কটা তার শর্ট দেখা গেছে তাকে মারাত্মক দেখতে লাগছে, দারুণ দেখতে লাগছে। একটা শর্ট রয়েছে চারপাশে জল ছিটকে আসছে, ও আগুন মানে রক্ত নিয়ে রীতিমতো লড়াই করছে, ওই শটটা কিন্তু মারাত্মক ছিল। তো আশা করা যায় এই সিনেমা আমরা ভিলেন হিসেবে হয়তো বিদ্যুৎ জামালকে পেতে চলেছি। তো শিবা কার্তিকেয় ভার্সেস বিদ্যুৎ জামাল, ব্যাপারটা কিন্তু চরম লেভেলে জমে যাবে। আর আশা করবো এই সিনেমাটাও মারাত্মক হবে। আর সিকান্দার এক্সপেকটেশন এই টিজারটা দেখার পর আরও মানে মারাত্মক জায়গায় পৌঁছে গেছে, যে হ্যাঁ ভাই এই পরিচালক এত কম বাজেটে এই দুটো হিরোকে এইভাবে প্রেজেন্ট করছে, তাহলে সলমান খানকে এত বড় বাজেটে সিনেমাটা আনছে কীভাবে তাহলে প্রেজেন্ট করবে, জাস্ট ভাবো। তো দেখা যাক লাস্ট অব্দি কী হয়। তোমাদের এটা নিয়ে কি মতামত অবশ্যই কমেন্ট করে জানিও। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। এখন তো বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে, ভালো থেকো।